সোনা মানিকেরাও খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে বলো গো আমার স্বামী গো তবে শুনুন আমি হলাম সমস্ত নারীদের সরদার যারা আমার মতো চলবে তারাও হবে আমার সাথে জান্নাতি জোরে বলেন সুবহানাল্লাহ বাবাজি মুসলমান ভাইরা এই রকম ভাবে আপনার দিন যায় রাত আছে বেরাদ ইসলাম মুআদ্দান সামানিকরাও যখন ইমামে হাসান ইমাম হুসাইন বাবাজি দুনিয়াতে জন্ম নিল জন্ম নেওয়ার পরে বাবাজি আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বাবাজি বাড়ির হুজরা মুবারক থেকে বেরিয়েছেন বাড়ির পানে বাবা খাতুনে জান্নাতের কাছে এসে বলছে বলে বিটি গো ও বিটি খাতুনে জান্নাত তবে শোনো গো শোনো তোমার কাছে একটা আবেদন করব বড় বিটি গো তোমার বেটাদের কি নাম রেখেছ তখন বলছে বলে আব্বা জান এই ছেলের যিনি হবে না না তিনি তো নাম রাখবে জোরে বলেন না সুবহানাল্লাহ এদিকে আমার নবী মুস্তাফা এক পা দুপাকর হযরত আলীর কাছে গেলেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কাছে যাওয়ার পর বলছে বলো গো আমার আলী তোমার সন্তানের কি নাম রেখেছো বলো না তখন বলতেছে বলো গো আমার নবী গো এই ছেলের যিনি হবে না না তিনি তো নাম রাখবে জোরে বলেন সুবহানাল্লাহ যখন বাবা দিয়ে কথা বলো বলার পরে বেরাদর ইসলাম মুআদ্দাস সামানিকরাম আমার নবী মুস্তাফা বলতে চগো বিটি খাতুনে জান্নাত তবে শোনো তোমার বেটাদের নাম আমি রাখবো না এ আলী তোমার বেটাদের নাম আমি রাখবো না রাখবে আমার আল্লাহ তাআলা জোরে বলেন সুবহানাল্লাহ ইমাম হাসান ইমাম হুসাইনের নাম কে রাখবেন আল্লাহ রাখবে বাবাজি মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরাও ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা মাত্র 3 দিনকার বাচ্চা ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাজি আপনার নাম রাখা হলো আল্লাহর তরফ থেকে আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো আমার জিবরাইল জলদি করে যাও যাওয়ার পর আমার হাবিবুল্লাহকে জানিয়ে দাও খাতুনে জান্নাতের 2 সন্তানের নাম রাখবে হযরত সুলাইমান আলাইহিস সালামের 2 বেটার নামে জোরে বলুন না সুবহানাল্লাহ হযরত সুলাইমান আলাইহিস সালাম বাবাজি মুসলমান ভাইরা 2 বেটার নাম ছিল একটা ছোট সিন্ধে সাব্বির আর একটা বড় সিন্ধে বাবা সাব্বির বাবাজি 2 নামে নাম আমার নবী মুস্তাফাকে জানিয়ে দিল জানিয়ে দেওয়ার পরে আমার নবী মুস্তাফা ওই নামগুলো বাবা আরবিতে ট্রান্সলেশন করলো করার পরে বাবা নামে আসলো বাবা ইমাম হাসান ইমাম হুসাইন জোরে বলেন সুবহানাল্লাহ নাম যখন বেরিয়ে আসলো বাবাজি মুসলমান ভাইরা বাংলাতে মানে হলো ইমাম হাসান মানে ভালো আর ইমাম হুসাইন মানে ভালোরও ভালো সুবহানাল্লাহ জোরে হবে না সুবহানাল্লাহ ইমাম হাসান মানে ভালো ইমাম হুসাইন ভালোরও ভালো নাম রাখা হলো বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানিকরাও ইত্তিবা আমার নবী মুস্তাফা ইমামে হুসাইন কে নিয়ে বাবাজি মাত্র 3 দিনকার বাচ্চা আমার নবী মুস্তাফা ইমাম হুসাইন কে কোলে নিয়েছে কোলে নেওয়ার পরে কপালে চুমা দেয় গালে চুমা দেয় বাবাজি মুসলমান ভাইরা ঠোঁটে চুমা দেয় আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো আমার নবীজি গো ইমাম হুসাইনের কপালে চুমা না দিয়ে গালে চুমা না দিয়ে বলে শুনে নাও ইমাম হুসাইনের গর্দানে চুমাটা দাও এদিকে খাতুনে জান্নাত ঘর থেকে বাবা দেখতে আছে বাবাজি আমার আব্বা জান ইমাম হাসান ইমাম হুসাইনকে নিয়ে আদর করতেছে খাতুনে জান্নাত দেখতেছে কি ব্যাপার আমার আব্বা জান তো ইমাম হুসাইনকে নিয়ে তো আদর করতেছিল আমার আব্বা জান হঠাৎ করে কান্না করতে লাগলো কেন ইমাম হাসান ইমাম হুসাইন এদিকে খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবাজি ঘর থেকে
বাড়ি আসার পরে বলতে চাও, ওগো আব্বা জান, ওগো আব্বা জান, আপনার কাছে একটা আবেদন করবো গো আব্বা। ওগো আব্বা জান, আমার বেটা ইমাম হুসাইনকে নিয়ে আদর সোহাগ করতেছিলেন, কপালে চুমা দিয়েছিলেন, গালে চুমা দিয়েছিলেন, ঠোঁটে চুমা দিয়েছিলেন, কিন্তু আব্বা গো হঠাৎ করে কান্না করতে লাগলেন কেন? আমার নবী বলছে, বিটি ফাতেমা গো, তবে শুনে নাও, তোমার কাছে একটা আবেদন করবো গো বিটি ফাতেমা, এই কথা তুমি জানতে জানো। খাতুনে জান্নাত বলছে, আব্বা জান, ওগো আব্বা জান, আপনার চোখ মুবারকের পানি আমি সহ্য করতে পারি না গো আব্বা। আমি একটু পরে দেখিলাম আমার বেটা ইমাম হোসেনকে নিয়ে আদর করতেছিলেন, কিন্তু আব্বা গো আবার একটু পরে কান্না করতে লাগলেন কেন? আমার নবী বলছে, বিটি ফাতেমা, তুমি যদি শোনো তুমিও কান্না করতে লাগবে। খাতুনে জান্নাত বলছে, আব্বা গো আমাকে জলদি করে বলো না, কিসের জন্য চোখের পানি ফালিয়েছেন? আমার নবী বলছে, বিটি ফাতেমা, আমি যখন ইমাম হোসাইনের কপালে চুমা দিয়েছিলাম, আমি যখন গালে চুমা দিয়েছিলাম, আমি যখন ঠোঁটে চুমা দিয়েছিলাম, আল্লাহ পাক আল্লাহ তাআলা গায়বী আওয়াজ দিয়ে বলছেন, নবী গো ইমাম হোসাইনের গালে চুমা না দিয়ে, ইমাম হোসাইনের কপালে চুমা না দিয়ে, নবী গো ইমাম হোসাইনের গলাতে চুমা দে। সুবহানাল্লাহ। গলাতে চুমা দেন। খাতুনে জান্নাত বলছে, আব্বা জান কেন গলাতে চুমা দিতে বললো? আমার নবী মুস্তাফা বলছে, বিটি গো, ওগো বিটি, তোমার কাছে একটা আবেদন করতে চাই গো বিটি, ওগো বিটি ফাতেমা, আমার ইমাম হোসাইনের গর্দানে চুমা দিতে বলেছে কারণে, ওগো বিটি গো, একদিন ইমামে হোসাইন কারবালাতে যুদ্ধ করতে যাবে। ও বিটি ফাতেমা, ইসলামকে জিন্দা রাখার জন্য, কোরআনকে জিন্দা রাখার জন্য, মসজিদকে জিন্দা রাখার জন্য, মাদ্রাসাকে জিন্দা রাখার জন্য, ইজমাকে জিন্দা রাখার জন্য, কিয়াসকে জিন্দা রাখার জন্য ইমামে হোসাইন কারবালাতে যুদ্ধ করতে গিয়া ইবনে জিয়াদের লোকেরা ইমাম হোসাইনের গলায় ছুরি চালাবে। খাতুনে জান্নাত কেঁদে বলছে, আব্বা গো আমি তো সহ্য করতে পারি না গো আব্বা, আমার বেটা ইমাম হোসেন কারবালাতে শহীদ হয়ে যাবে। আমার নবী বলছে, বিটি গো, ওগো আমার বিটি, আমার বেটা ইমাম হোসেন কারবালাতে শহীদ হয়ে যাবে আমার উম্মতের মুহাব্বতে। সুবহানাল্লাহ। নারে তাকবীর, আল্লাহু আকবার। নারে রিসালাত, মাসলাক আলা হযরত। বাবাজি মুসলমান ভাইরাও, ইসলাম মানে কেরাও, খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছে, আব্বা গো, ওগো আব্বা জান, তাইলে পরে আমার বেটা যে কারবালাতে শহীদ হবে গো আব্বা, ওগো আব্বা জান, আমি কারবালার ময়দান দেখতে চাই। আমার নবী বলতেছে, হে বেটি ফাতেমা, কারবালা এখান থেকে 300 থেকে 350 মাইল দূর। ওগো বিটি ফাতেমা, তোমাকে তো এখন আমি দেখাবো না, আমি তোমাকে অন্য টাইমের ভিতরে নিয়ে যাব, কারবালার ময়দানটা দেখায়া নিয়ে আসবো। বাবাজি মুসলমান ভাইরাও, ইসলাম মানে কেরাও, খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছে, আব্বা গো আমি এখনই কারবালা দেখতে চাই। সুবহানাল্লাহ। এটা জোরে হবে না? সুবহানাল্লাহ। খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে, বলো গো আব্বা জান, ওগো আব্বা জান গো, আপনার কাছে আমি এখনই কারবালা দেখতে চাই। খাতুনে জান্নাত মনে মনে চিন্তা করছে, আল্লাহ গো, আমার আব্বা যদি শাহাদাতের আঙ্গুলে দাঁড়াতে আসমানের চাঁদকে যদি দু টুকরা করতে পারি, আমার আব্বা যদি খেজুরের আটি থেকে গাছ বানাতে পারে, আমার আব্বা যদি পাথরকে কলমা বানাতে পারে, আমার আব্বা যদি বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানে কিরাম আবু জাহেলকে যদি ইন্দারা থেকে হাত বানিয়ে তুলতে পারে, নিশ্চয় আমার আব্বা জান আমাকে কারবালার ময়দানে এখনই দেখায়া দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। যখন বাবা এই কথা বলার পরে খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছে, আব্বা গো
ওগো আব্বা জান এখনই কারবালা দেখতে চাই, আব্বা আপনি আমাকে এখনই কারবালা দেখায়া দিন। বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানে গেও খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন বাবাজি এই কথা বলেছেন, বলার পর আমার নবীজি বাবাজি 300 থেকে 350 মাইল দূরে কারবালা, আমার নবী বলছে কারবালা কোথায় আছো একবার কথা বলো, জোরে বলে সুবহানাল্লাহ। কোথায় আছো একবার কথা বলো, কথা বলো। বাবাজি কারবালা বাবা 300 থেকে 350 মাইল থেকে আমার কথা কারবালা নবীর সাথে কথা বলছে। লাব্বাইকা রাসূলুল্লাহ, লাব্বাইকা হাবিবাল্লাহ, নবী গো আপনার পা মুবারক আমি কুরবান হয়ে যাব গো নবী, বলুন না আপনার কি হুকুম। আমার নবী বলছে কারবালা তোমাকে আমার বিটি ফাতেমা দেখতে চাই, তুমি কি আসবা নাকি? কারবালা কথা বলে না বাবা। কারবালা আমার নবী বলছে কারবালা তোমাকে দেখতে চাই, 3 দিনের বাচ্চা ইমামে হোসেন, তুমি কি আসবা নাকি? কারবালা কথা বলে নাও। আমার নবী বলছে গো কারবালা তোমাকে দেখতে চাই, ইমামে হাসান আসবা নাকি? কারবালা কথা বলে নাও। আমার নবী বলছে গো কারবালা তোমাকে দেখতে চাই, আমার জামাই হযরত আলী, এ কারবালা আসবে কি না বলো। কারবালা বাবা কথা বলে না, কথা বলে না। বাবা যে মুসলমান ভাইরাও শোনা মানে কেরাও, আমার নবী মুস্তাফা বলছে কারবালা ওগো কারবালা আমি তোমাকে দেখতে চাই। কারবালা সঙ্গে সঙ্গে আমার নবীজির সম্মুখে হাজির হয়ে গেছে। সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাক আল হযরত শহীদে কারবালা, জোরে বলে জিন্দাবাদ। জিন্দাবাদ। কারবালার ময়দান বাবা নবীর সম্মুখে হাজির হয়ে গেছে। বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানে করো, আমার নবী বলছে কারবালা আমার বিটি ফাতেমা দেখার জন্য আসতে বললাম, কেন তুমি আসলে নাও? আমার আপনার কি নাও ইমাম হাসানের জন্য তোমাকে আসতে বললাম, কেন তুমি আসলে নাও? ইমাম হোসেনের জন্য আসতে বললাম, কেন তুমি আসলে নাও? আমার জামাই আলীর জন্য আসতে বললাম, কেন তুমি আসলে নাও? এ কারবালা আমায় যখনই বলেছি কেন তুমি চলে এসেছো? কারবালা বলছে নবী গো আল্লাহ যদি আপনাকে তৈরি না করতেন নবী গো আমাকেও বানাতো না। সুবহানাল্লাহ। নবী গো আপনাকে দেখার একটা আমার মাকসাদ ছিল, নবী গো তার জন্য আপনার কথা মতই পৌঁছে গেছি গো নবী। বাবাজি মুসলমান ভাইরা আমার নবী বলছে গো কারবালা, কারবালা যেই কারবালার ময়দানে ইমাম হুসাইন রক্ত লালে লাল হয়ে যাবে। বাবাজি মুসলমান ভাইরা শোনা মানে কেরাও যখন বাবাজি এই কথা বলো, বলার পরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে বলো গো আমার বিবি খাতুনে জান্নাত, এই দেখো কারবালার ময়দান দেখো, যে কারবালাতে ইমাম হুসাইন শহীদ হয়ে থাকবে। খাতুনে জান্নাত বলছে বলে আব্বা জান, ওগো আব্বা জান আপনি বলুন না আমার বেটা ইমাম হুসাইন কোন জায়গায় শহীদ হয়ে পড়ে থাকবে? আমার নবী বলছে বিটি গো একটু সহ্য সবর করে বিটি, আমি তোমাকে সব দেখায়া দেব। এখন বাবা এক কথা বলো, বলার পরে বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানে কিরাম আমার নবী মুস্তাফা বলছে এ জিবরিল আমিন কোথায় আছো, তাড়াতাড়ি হাজির হয়ে যাও। হযরত জিবরিল আমিন আমার নবী মুস্তাফার কথাতে বাবাজি কারেন্টের মতো আপনার হাজির হয়ে গেল। জিবরিল আমিন বলছে লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইকা হাবিবাল্লাহ, নবী গো আপনার কি হুকুম বলুন না। আমার নবী বলছে গো কারবালা যে জায়গাতে ইমাম হুসাইন পড়ে থাকবে, শহীদ হয়ে পড়ে থাকবে গো, ওই জায়গার এক মুষ্ঠ মাটি এনে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। এক মুষ্ঠ মাটি এনে দাও। আমার নবী মুস্তাফার কথাতে জিবরিল আমিন ওই জায়গার এক মুষ্ঠ মাটি নিয়ে এসেছে। নিয়ে আসার পরে আমার নবী মুস্তাফার হাত মুবারক দিয়েছে। বাবা যখন মাটি গেল নবী আমার হাত মুবারক নিয়েছে, মাটি গলার দিকে তাকায় নবী আমার ঝরঝর করে পানি ফেলায়া যায়। খাতুনে জান্নাত বলছে আব্বা গো, আব্বা জান আপনি মাটি গলা নিয়ে কেন কান্না করছেন বলুন না। তখন বলছে বলো গো আমার বিটি ফাতেমা, এই মাটির গুণ যদি জানতা গো মা তুমিও কান্না করতাও। খাতুনে জান্নাত
বলছে আব্বা জান আপনি বলুন না মাটিগুলো নিয়ে কেন কান্না করছেন? তখন বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানিকরাও আবার নবী বলতেছে এ বিটি ফাতেমা গো, যেদিন ইমামে হোসেন কারবালাতে শহীদ হয়ে যাবে এই মাটিগুলো রক্ত লালে লাল হয়ে যাবে। সুবহানাল্লাহ। সেই দিনই বুঝবো ইমামে হোসেন কারবালাতে শহীদ হয়ে গেছে। ওগো বিটি তার জন্য আমি চিন্তা করতেছি এই মাটিগুলো কাকে দিই কাকে দিই। খাতুনে জান্নাত বলছে আব্বা গো আপনি আমাকে মাটিগুলো দিয়ে দিন, যত্ন করে রাখবো। আমার নবী মুস্তাফা বলতেছে এ গো খাতুনে জান্নাত ও বিটি ফাতেমা এই মাটির অধিকার তুমি হতে পারোনি। বেরাদুল ইসলাম খাতুনে জান্নাত বলছে আব্বা জান এই মাটিগুলো ইমাম হাসানকে দিয়ে দিন। আমার নবী বলছে বলে বিটি ফাতেমা ইমাম হাসান অধিকার হতে পারে না, অধিকার হতে পারে না পারে না। তখন বলছে খাতুনে জান্নাত বলে আব্বা গো ওগো আব্বা জান তাইলে আমার জামাইকে দিন। আমার নবী বলতে গো বিটি ফাতেমা এই মাটি হযরতে আলীও পাবে না। ও আব্বা জান গো এই মাটি গুলো আপনার কাছে রেখে দিন। আমার নবী বলছে বিটি ফাতেমা এই মাটির অধিকার আমিও হতে পারিনি। যখন বাবা যে কথা বলার পরে বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানিকরাও আমার নবী মুস্তাফা মাটিগুলো কাকে দেবে কাকে দেবে? বাবাজি উম্মে সালমা বলে একজন মহিলার নাম ছিল। আমার নবী মুস্তাফা উম্মে সালমার কাছে গেল, যাওয়ার পরে বলছে উম্মে সালমা এই মাটিগুলো তোমার কাছে যত্ন করে রেখে দাও। উম্মে সালমা বলছে নবী গো এই মাটিগুলো কি গুনাহ আছে বলুন। আমার নবী চোখের পানি ঝরা বলছে উম্মে সালমা যেদিন ইমাম হোসেন কারবালাতে রক্ত লালে লাল হয়ে যাবে উম্মে সালমা তুমি বাড়ি থেকেই বুঝতে পারবে এই মাটিগুলো রক্ত লালে লাল হয়ে যাবে। বাবাজি উম্মে সালমাকে মাটি গেলে দেওয়া হলো। বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানিকরাও খাতুনে জান্নাত বলছে বলে আব্বা জান ওগো আব্বা জান এই মাটির আমি অধিকার হতে পারলাম না, আমার বেটা ইমাম হাসান হতে পারলো না, আমার স্বামী হতে পারলো না। নবী গো আব্বা জান আপনি হতে পারলেন না, এর কারণটা কি বলুন না? বাবাজি মুসলমান ভাইরাও আমার গায়বের সংবাদদাতা নবী বলতেছি হে বিটি ফাতেমা যেদিন ইমামে হোসেন কারবালা শহীদ হয়ে যাবে ওগো বিটি ফাতেমা সেদিন তুমি বেঁচে থাকবে না, হযরত ইমাম হাসান বেঁচে থাকবে না, আলীও বেঁচে থাকবে না। ও বিটি ফাতেমা আমিও পর্দার আড়াল হয়ে যাব, শুধু বেঁচে থাকবে হযরত উম্মে সালমা। তারই জন্য তার হাতে মাটি দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। যারা বলে নবী গায়বের খবর জানে না, এ বাবা ইমাম হুসাইন মাত্র 3 দিনকার বাচ্চা 53 বছর আগে কি করবে আমার নবী বলতে পারে, আর এই ওয়াহাবিরা বলছে নবী গায়বের খবর জানে না। সুবহানাল্লাহ বলছে না কারবালার জমিনে কি হবে? খাতুনে জান্নাত বেঁচে থাকবে কিনা থাকবে, ইমাম হাসান বেঁচে থাকবে কিনা থাকবে, আলী মুর্তজা বেঁচে থাকবে কিনা থাকবে, আমার নবী মুস্তাফা আগে থেকে খবর দিতে পারে। এ মালিক বানিয়েছে আমার আল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ বলছে নবী গো আমি হলাম রুজি দেনে वाला নবী গো, আপনি হলে রুজি বন্টন করনে वाला নবী গো। আপনাকে হাউজে কাউসারের মালিক বানিয়েছি গো নবী। যারা আপনাকে মোহাব্বত করবে তারা হাউজে কাউসারের পানিও পান করবে। সুবহানাল্লাহ। জোরে হবে না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ। আচ্ছা সুবহানাল্লাহ বললে কি আপনাদের কষ্ট হয়েছে বাপ? সুবহানাল্লাহ বললে পরে আমার নবীজি বলেছে তার জন্য হাসর মাঠে একটা ফলের গাছ লাগানো হবে। দ্বিতীয় নম্বর বলছে কেউ যদি অন্তর থেকে সুবহানাল্লাহ বলে দেয়, আমার নবী মুস্তাফা বলতেছি তার যদি হার্টের অসুখ থাকে, বাবাজি হার্টের অসুখে জানো বাবা সুবহানাল্লাহর বলার ওসিলা দিয়ে হার্টের অসুখটাও ভালো করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই বাবাজি মুসলমান ভাইরা সুরামানিকেরাও এদিকে খাতুনে জান্নাতকে দেখে বলছে আব্বা গো ওগো আব্বা জান
জান ও গো আব্বা জান তাইলে সেদিন আমরা বেঁচে থাকবো না খাতুনে জান্নাত বলছে আব্বা গো আমার বেটা কোথায় শহীদ হয়ে থাকবে একটু দেখায়া দেন আমার নবী বলছে গো বিটি ফাতেমা তুমি দেখি বা কি করবা তখন খাতুনে জান্নাত বলছে আব্বা গো আমি জান্নাতুল ফেরদাউস থেকে একটা ঝাড়ু নিয়ে আসবো আর একটা চাদর বিছায়া দিব আমার বেটা ইমামে হোসেন শুয়ে থাকবে জোরে বলেন না সুবহানাল্লাহ আমার নবী মুস্তাফা চোখের পানি ফেলা বলছে বিটি গো ও গো বিটি ফাতেমা তোমার বেটা ইমামে হোসেন মুহররম মাসের 10 তারিখে কারবালায় শহীদ হবে কিন্তু মা গো মা মুহররম মাসের 10 তারিখে আমরা কত রকমের আপনার কিনা খাবার দাবার করে কত রকমের আপনার আনন্দ করতে করি কিন্তু মা গো মা জাননি মুহররম মাসের 10 তারিখে শুধু একটা ঘটনা ঘটানি আল্লাহ পাক আল্লাহ তাআলা বাবাজি মুহররম মাসের 10 তারিখে আল্লাহ পাক আল্লাহ তাআলা 360টা ঘটনা ঘটিয়েছিলেন সুবহানাল্লাহ কথা বললাম 360টা কিতাবের নাম হলো বাবাজি খাকে কারবালা শহীদ ইবনে শহীদ এই কিতাবের মধ্যে পাওয়া যায় মুহররম মাসের 10 তারিখে ইমামে হোসেন যে শুধু কারবালাতে শহীদ হয়েছে তাই নয় 360টা ঘটনা আল্লাহ পাক ঘটিয়েছিলেন আর মেন ঘটনা হচ্ছে ইমামে হোসেন কারবালাতে শহীদ হয়ে ইসলামকে জিন্দা করেছেন এটাই হচ্ছে বাবাজি পাওয়ার আলা ঘটনা আল্লাহ পাক বলতেছেন মুহররম মাসের 10 তারিখে নূহ নবীর নৌকা কিস্তি ফিরিয়ে পেয়েছিল সেদিন খিচড়ি বানিয়েছিল তা আমরা মুহররম মাসের 10 তারিখে খিচড়ি রান্না করি আজ ওয়াহাবি দেওবন্দি মাযহাবি আরা বলছে মুহররম মাসের 10 তারিখে খিচড়ি করা যাবে না বলে না গো আরে বাকা শোনো সুন্নিরা কখনো মুহররম মাসের 10 তারিখে আপনার আনন্দ করে না তাজিয়া করে না ইমামে হোসেনের মহব্বতে নফল রোজাও রাখে কোরআন তেলাওয়াতও করে মানুষজনের জন্য খিচড়ির ব্যবস্থা করে সুবহানাল্লাহ নাকি বলছেন জি বাবা যে মুসলমান সোনা মানিক আসুন ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু মাত্র 3 দিনকার বাচ্চা আমার নবী মুস্তাফা 53 বছর আগে কি ঘটবে নবী বলছেন আর এই ওয়াহাবি দেওবন্দি বলছে নবী গায়েবের খবর জানে না আরে কোন পাগলে বলে নবী গায়েব জানে না কোন পাগলে বলে নবী গায়েব জানে না এলেন নবী মক্কা শহরে শাহে মদিনা কোন পাগলে বলে নবী গায়েব জানে না কোন পাগলে বলে নবী গায়েব জানে না এলেন নবী মক্কা শহরে শাহে মদিনা আরে মাথায় টুপি থাকলে পরে আলেম তো সে হয় না যে রে দিলে আছে নবীজির ভালোবাসা দিলে আছে নবীজির ভালোবাসা তারাই হবে নবী পাকের আসল দিওয়ানা যারা বলে এই বাবা শুধু মাথায় টুপি থাকলে বাবা মুখে দাড়ি থাকলে পরে বাবা যে আপনার মুসলমান বাবা ইমানদার হওয়া যায় না এ বাবা যে মাথায় টুপি থেকে দাড়ি থেকে বাবা যে মুসলমান কিছু মুসলমানও সাজা থাকে এই বাবা যে আমার নবী বলতেছি তোমরা দুটি মুসলমানের ভিতরে একটা মুসলমান শুনে নাও একটা মুসলমান হলো এজিদি মুসলমান আর একটা মুসলমান হলো হোসাইনি মুসলমান আচ্ছা বলুন না এজিদি মুসলমান হতে চান না হোসাইনি মুসলমান হতে চান সুবহানাল্লাহ কোন মুসলমান হোসাইনি মুসলমান হন মূল্য পরে লাভ আছে এজিদি মুসলমান হয় না আর এজিদি মুসলমান কারা বাবা যে আল্লাহকে মানে কিন্তু নবী রাসূলকে মানে না আহলে বায়াতকে মোহাব্বত করে না এরা হচ্ছে এজিদি মুসলমান আর এরা হচ্ছে বাবা ইহুদিদের দালাল জি বুঝতে পেরেছেন কিছু বাবা যে মুসলমান চলুন আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করে জোরে বলুন সুবহানাল্লাহ বেরাদ ইসলাম যাই হোক একবার দুরূদ নাযিল পেশ করুন আল্লাহুম্মা আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বাবাজি মুসলমান বাইরাও খাতুনে জান্নাত বলতেছে
বলো আব্বাজান আমার বেটা ইমাম হুসাইনকে কারবালায় দান করে দিলা। সুবহানাল্লাহ। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকরাও এরকম ভাবে বাবা আপনার দিন যারাত আছে আমার ইমাম হাসান ইমাম হুসাইনের বাবা যখন বয়স আপনার 2 থেকে 2.5 বছর হলো এদিকে আমার নবী মুস্তাফা আপনার সাহাবীদেরকে নিয়ে মসজিদে নববীতে নামাজ পড়তে গেছেন। যাবার পরে ইমাম হুসাইনের বয়স বাবা 2 থেকে 2.5 বছর আমার নবী মুস্তাফার সঙ্গে বাবা আপনার নামাজে চলে গেছেন। আমার নবীজি সিজদাতে চলে গেছেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আমার নবীজির কাঁধে বাবা উঠে গেছে। আমার আল্লাহ বলছেন নবী গো আপনি সিজদা থেকে মাথা তুলবেন না। নবী গো আপনি সিজদা থেকে মাথা মুবারক তুলবেন না। নবী গো যতক্ষণ ইমাম হুসাইন আপনার কাঁধ থেকে নিজ ইচ্ছা না নামবে নবী গো আপনি সিজদা থেকে মাথা মুবারক তুলবেন না। আল্লাহর হুকুম হয়ে গেল। আল্লাহ বলছেন নবী গো আপনি যদি উঠে যান ইমাম হুসাইন পড়ে গিয়ে ব্যথা দুঃখ পাবে। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকরাও নবী আমার সিজদাতে মাথা নত করে আছে বাবাজি। কিছুক্ষণ পর ইমাম হুসাইন কানপুর থেকে নেমে গিয়ে বাবাজি মুসলমান ইমাম হুসাইন এক পা দুপা করে খাতুনে জান্নাতের কাছে চলে যাচ্ছে। আমার নবী ডানে বামে সালাম ফিরিয়েছেন। সাহাবীরা বলছে বলো নবী গো ও গো দয়াল নবীজি আপনার কাছে একটা আবেদন করব গো নবী ও গো নবীজি সুবহানাল্লাহ। আজকে সিজদাতে এত লম্বা হলো কেন? আমার নবী বলতেছে গো সাহাবীরা লম্বা হয়েছে একটার কারণে আমার নওয়াসায়ে রাসূল ইমামে হুসাইন আমার কাঁধে উঠে গেছিল। সুবহানাল্লাহ। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকরাও বাবাজি মুসলমান ভাইরা ওগো আমার সোনা মানিকেরা তখন বাবা নবীর সাহাবীরা বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো তাহলে ইমাম হুসাইন আপনার কাঁধেতে চড়ে গেছিল গো নবী। নবী আমার বলতেছে বলে হ্যাঁ ইমাম হুসাইন যখন কাঁধ থেকে নামলো আমি উঠার পরে ডানে বামে সালাম ফেরালাম। বেরাদার নবীর সাহাবীরা নবী বলতেছে সাহাবীরা তোমরা সিজদাতে কতবার তসবিহটা পড়েছো সুবহান রাব্বিয়াল আলা কবার পড়েছে বলো না? নবীর সাহাবীরা বলছে গো দয়াল নবীজি একবার নয় দুবার নয় 72 বার পড়েছি। সুবহানাল্লাহ। বিরাদার আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম এক পা দুবা করে খাতুন জান্নাতের বাড়িতে যাচ্ছেন। যাওয়ার পরে বিরাদার আমার ইমাম হোসেন বলছে মা গো মা আজকে নানাজির কাঁধে আমি চড়ে গেছিলাম খুব মজা পেয়েছি। খাতুনে জান্নাত বলছো বেটা ইমাম হোসেন কেন তোমার নানাজির কাঁধে চড়তে গেছিলে বলো না বলো না? ইমাম হোসেন বলছে মা গো খুব সুন্দর মজা লেগেছে তারই জন্য নানাজির কাঁধে আমি উঠে গেছিলাম। খাতুনে জান্নাত একটা বাবাজি চট তুলতে যাবে কি আমার নবী মুস্তাফা দূর থেকে বলছে এ বিটি ফাতেমা ইমামে হুসাইনের শরীরে তুমি হাত লাগায়ও না মাও ও মা জানরি হাত তুমি লাগায়ও না। নবী মুস্তাফা একবার দুবার গেলেন যার পরে বেরাদার ইসলাম মুআজ্জাজ জামানে কিরাম বলতেছো গো বিটি ফাতেমা কেন হাত তুলতেছো? আব্বা গো আপনি তো নামাজের হালাতে ছিলেন আপনার কাঁধেতে ইমাম হুসাইন উঠে গেছে তারই জন্য তো কেমন একটা দেখা যায় তারই জন্য আমি রাগ সামলাতে না পেরে আমি জানো ইমাম হুসাইনকে একটা চড় তুলতে যাচ্ছিলাম কিন্তু বিটি না না তুমি কেন চড় তুলবে? আল্লাহ তাকে সাজা দিয়েছে। বলে কি সাজা? ও গো বিটি ফাতেমা কারবালাতে যেদিন শহীদ হবে ইবনে জিয়াদের লোকেরা তারা ইমাম হুসাইনের শরীরে একটা নয় দুটো নয় 72টা তীর মারবে। সুবহানাল্লাহ। শহীদ হয়ে যাবে শহীদ হয়ে যাবে। যখন বাবা দিয়ে কথা বলাও বলার পরে বেরাদার খাতুনে জান্নাত বলছে আব্বা গো ও গো আব্বা জান গো আমার বেটা ইমাম হুসাইনকে আমি কারবালাতে আবারও দান করে দিলাম। সুবহানাল্লাহ। বাবা দুবার দান করলো কারবালায় কবার? দুবার দান করা হলো। বেরাদার ইসলাম মুআজ্জাজ জামানে কিরাম এইরকম ভাবে আপনার দিন যায় রাত আছে বাবাজি মুসলমান ভাইরাও ইমাম হুসাইনের ইমাম হাসান ইমাম হুসাইনের বয়স যখন বাবাজি কমসে কম বাবা 6 বছর হলো বাবা
কত? ইমাম হাসান ইমাম হুসাইনের বয়স যখন বাবা 6 থেকে 8 বছর হলো, হবার পরে বেরাদ ইসলাম মুআজ্জাজ সামানিকরাও ইমাম হাসান ইমাম হুসাইন বাবাজি এক জায়গাতে আপনার ধুলা নিয়ে খেলাধুলা করতেছে। ধুলা বলতে কেমন খেলাধুলা বাবা? আমাদের দুনিয়ার ছেলের মতো খেলাধুলা নয়, একদিকে বেশি ধুলা একদিকে কম ধুলা। বাবাজি মুসলমান ভাইরাও, ইমাম হাসান বলতেছে আমি বড়টা নেব, ইমাম হুসাইন বলতেছে না আমি বড়টা নেব। এই বাবাজি মুসলমান ভাইরা ইসলামানিকেরা এই হয় না কো হয় না? এই কথাটা বুঝছেন? বাচ্চারা দেখে না করে না, কিছু বাচ্চারা দেখবেন ধুলা মাটিলে খেলা করে করে না, বলে আমি বড়টা নিব, এ বলে না আমি বড়টা নেব। জি আচ্ছা বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকেরা বাচ্চারা আপনার খেলাধুলা করে, কেউ বলবে যে না আব্বা গো আমাকে 10 টাকা দাও, আর কেউ যদি 5 টাকা দিলে না 5 টাকা লিব না, ওকে 10 টাকা দিয়েছো আমাকেও 10 টাকা দাও, বলে কইলেন। জি বলবেন। বেরাদার ইসলাম ইমাম হাসান ইমাম হুসাইন বলছে বলো গো ভাই, ইমাম হাসান বলছে আমি বড়টা নিব, ইমাম হুসাইন বলতেছে না আমি বড়টা নেব। ছোট দুলা মাপেরটা কেউ বানিতে চায় না। ইমাম হাসান ইমাম হুসাইন বলতেছে বলো গো ভাই চলো চলো আমরা আম্মা জানের কাছে যাব, আমাদের মধ্যে কে বড় কে ছোট আমরা জানবো। মা যাকে বড় বলবে সেই নিবে বড়, আর মা যাকে ছোট বলবে সেই নিবে ছোট। ইমাম হাসান ইমাম হুসাইন টুক 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 করে খাতুনে জান্নাতের কাছে গেছে, যাওয়ার পরে বলতেছে খোদা হাসান হোসেন করতেছে বায়ান, এ খোদা হাসান হোসেন করতেছে বায়ান, কারি বড় শান ইমাম হোসেন হাসান, এ খোদা হাসান হোসেন। মা ফাতেমা বলে বেটারা শোনো না, দু ভাইয়ে সিলেট পেন্সিল আনো না। মা ফাতেমা বেটারা তোমরা শোনো না, দু ভাইয়ে সিলেট পেন্সিল আনো না। যার নাম আগে লেখিবে সে হবে বড়, যার নাম লেখিবে আগে সে হবে বড়, কারি দান শান ইমাম হোসেন হাসান। জরওয়ালেন ইমাম হাসান ইমাম হুসাইন বলছে মা গো আমাদের দুই ভাইয়ের মধ্যে কে বড় কে ছোট বলো না। খাতুনে জান্নাত বলছে আল্লাহ গো ইমাম হাসানকে যদি বড় বলি ইমাম হুসাইনের মনে কষ্ট পাবে, আর ইমাম হুসাইনকে যদি বড় বলি ইমাম হাসানের মনে কষ্ট পাবে। একটা কাজ করা যায়, এই বেটারা তোমরা শোনো শোনো শোনো, যাও দুই ভাই যাও সিলেট পেন্সিল নিয়ে আসো, সিলেট পেন্সিল নিয়ে আসার পরে তোমরা দুই ভাইয়ের নাম লিখতে লাগো, যার আগে নাম লেখে আমার কাছে জমা করবা সেই হবে বড়। জোর বলেন সুবহানাল্লাহ। ইমাম হাসান ইমাম হুসাইন বাবা সিলেট পেন্সিলে আপনার দুই ভাইয়ের নাম লিখতে লাগলো। বাবা নাম লিখতে লিখতে দুই ভাবে বাবা একসঙ্গে নাম খতম করেছে, শেষ করে দিয়েছে। বাবা যে মুসলমান ভাইরাও ইমাম হাসান ইমাম হুসাইন মার কাছে জমা করেছে, তখন বলছো গো মা জননী মা, আচ্ছা বলো না মা গো আমাদের মধ্যে কে বড় কে ছোট। খাতুনে জান্নাত বলছে বেটারা গো তোমরা দুই জনা সমান। সুবহানাল্লাহ সুবহান। খাতুনে জান্নাত বলছে বেটারা তোমরা দুজনাই সমান। জোরে বলে সুবহানাল্লাহ। বেরাদার খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন বাবা এই কথা বললেন, ইমাম হাসান ইমাম হোসেন বাবা যে বলছে মা গো মা তোমার ফয়সালা জানো কেমন কেমন লাগতেছে, আমার আব্বাজির কাছে যাব। ইমাম হাসান ইমাম হোসেন বলছে গো ও আমার আব্বা জান আমরা দুই ভাই আপনার কাছে একটা ফয়সালা নিতে এসেছি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছেন বলো গো আমার বেটা ইমাম হাসান ইমাম হোসেন তবে শুনে রেখে দাও শুনে রেখে দাও, ফয়সালা কি নিতে এসেছো বলো বলো বলো। ফয়সালা হলো এটা গো আব্বা আমাদের ভাইয়ের মধ্যে কে বড় কে ছোট, ও গো আব্বা ফয়সালা দিয়ে দাও। যখন বাবা যে কথা
বলার পরে বেরাদর ইসলাম মাদার সামানি کرام এ সোনা মানিকেরাও ও মা খালা শুনেছেন মা রাতের বেলায় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মনে মনে চিন্তা করছে আল্লাহ গো এখন ইমাম হাসানকে যদি বড় বলি ইমাম হোসাইনের মনে কষ্ট পাবে আর ইমাম হোসাইনকে যদি বড় বলি ইমাম হাসানের মনে কষ্ট পাবে না না দুজনাকে ছোট বড় বলা যাবে না এখন বেরাদার মুআজ্জাজ সামানি کرام হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে বলো গো আমার বেটারাও ওই যে একটা ডালিমের গাছ দেখতেছো বেটা একটা বেদানার গাছ দেখা যায় দুটো ডালিম ঝুলতেছে ওই ডালিম দুটো দুই ভাই তোমরা পেড়ে নিয়ে আসো ডালিম দুটো বাবা দুই ভাই পেড়ে নিয়ে আসলো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা কি করলেন বাবা দুই ভাইকে বলতেছো গো বেটারা তোমরা যে দুই ভাই দুটো ডালিম পেড়ে নিয়ে এসেছো এই ডালিমের ভিতরে বেদানার দানা জটা যে আগে গুনতে পারবে সেই হবে বড় জোরে বলেন সুবহানাল্লাহ বাবা মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরাও ইমাম হাসান ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে ওগো আব্বা জান আমরা ওই ডালিমের গাছ থেকে দুটো ডালিম নিয়ে আসলাম তখন হযরত আলী বলছে বেটারা গো তোমরা ওই ডালিম থেকে দানাগুলো ছটিয়ে দাও ছোটানোর পরে গুনতে লাগো যে আগে কোনে ফার্স্ট হবে সেই হবে আজকের বড় বাবাজি মুসলমান ভাইরাও যখন বাবাজি মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরাও ইমাম হাসান ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা তিনি যখন বাবাজি আপনার দানাগুলো নিয়ে আপনার গুনতে শুরু করেছে বাবা গুনতে বাবা দুই ভাই একই ভাবে গোনা শেষ করেছে সুবহানাল্লাহ একই ভাবে গোনা শেষ করেছে আব্বা জান আমাদের দুই ভাইয়ের মধ্যে কে বড় কে ছোট একটু বলুন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে ওগো বেটারাও তোমরা দুই ভাই সমান ইমাম হাসান ইমাম হোসেন বলছে আব্বা গো তোমারও ফয়সালা যেন কেমন কেমন লাগতেছে আমরা নানাজির কাছে যাই নানাজির কাছে সঠিক ফয়সালা পাবো ইমাম হাসান ইমাম হোসেনের নানা কে বাবা যে মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরাও যখন বাবা ইমাম হাসান ইমাম হোসেন আমার নবী মুস্তাফার কাছে গেছে বলো নানা জান ওগো নানা জান গো আপনি বলুন নানা জান আমাদের দুই ভাইয়ের মধ্যে কে বড় কে ছোট একবার বলে দাও ওগো নানা জান বলুন ইমাম হাসান ইমাম হোসেন কে বলছো গো আমার নওয়াজে রাসূলেরাও আমার সিনাতে এসে লেগে যাও বাবাজি ইমাম হাসান ইমাম হোসেন নবীজির সিনাতে লেগে যাও পরে বলছো গো আমার নওয়াজে রাসূলেরাও কিসের ফয়সালা নিতে এসেছো ইমাম হাসান ইমাম হোসেন বলছো গো নানা জান গো আমাদের মধ্যে কে বড় কে ছোট একবার বলো না তখন বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানে কেরাও ইমাম হাসান ইমাম হোসেন যখন এই কথা বলার পরে আমার নবী মুস্তাফা বলতেছে বলো গো আমার সাহাবীরা তোমরা এক কাজ করো একটা আপেল নিয়ে এসো আপেল নিয়ে আসার পরে আপেলটাকে বেশি আধখান করে কাটো দুই ভাইকে দুই দিকে বসায়া দাও আসমানের দিকে আপেলটা চালায়া দাও আসমানের দিকে যখন আপেলটা চালায়া দিবে যার দিকে বেশি আধ ঘন্টা পড়বে সে হবে বড় আর যার দিকে কম আধ ঘন্টা আপেলটা পড়বে সে হবে ছোট বাবা যে মুসলমান ভাইরাও এই সোনা মানিকেরাও ইমাম হাসান ইমাম হোসেনকে যখন বাবা বসিয়ে দিয়েছে রে বাবা যখনই বাবা যে বসিয়ে দেওয়া বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানে কেরাও ইমাম হাসান ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবাজি আপনার দুই ভাই দুই দিকে বসে আছে একখান আপেল বাবাজি আপনারা আসমানের দিকে চালায়া দিল চালায়া দেওয়ার পরে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো জিবরিল আর সিদরাতুল মুনতাহাতে কোনা বসে জলদি করে আপেলটা ধরো আর সমান সমান কাটো দুই ভাইয়ের পাতে সমান সমান আপেল দাও সুবহানাল্লাহ
ইমাম যখন মামা হযরতে জিবরিল আমিন বাবা আপেলটা ধরা হলো সমান সমান বাবাজি আপনার আপেলটা কেটে হলো আপনার ইমাম হাসানের দিকে একটা পাক ইমাম হুসাইনের দিকে একটা পাক দুই ভাই বাবাজি দুটো আপেলের পাক নিয়ে গিয়ে নানাজির কাছে গেছে নানা জান গো ওগো নানা জান কে বড় কে ছোট আলো নাও আমার নবী বলছো গো আমার নওয়াসে রাসূলেরাও তোমরা দুই ভাই সমান জোরে বলেন সুবহানাল্লাহ বাবাজি মুসলমান ভাইরাও যখন বাবাজি এই কথা বলার পরে বিরাদর ইসলাম মুআদ্দাস সামানিকরাও এখানে তাইলে বোঝা গেল খাতুন জান্নাতের ফয়সালা হযরত আলীর ফয়সালা আমার নবীর ফয়সালা আল্লাহর ফয়সালা বাবা এক জোরে বলেন সুবহানাল্লাহ। কত না খাতুন জান্নাতের ফয়সালা হযরত আলীর ফয়সালা আমার নবীর ফয়সালা আল্লাহর ফয়সালা এক ঠিক না জি বাবা যে মুসলমান ভাইরা এই সুনামানিকেরা কেন না খাতুন জান্নাত বাবা দুঃখ দিতে চায় না হযরত আলীও দুঃখ দিতে চায় না আমার নবী মুস্তাফা দুঃখ দিতে চায় না আমার আল্লাহ দুঃখ দিতে চায় না জোরে বলেন না সুবহানাল্লাহ বাবা যে মুসলমান ভাইরা তাই কবি আপনার বলতেছে মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান জোরে বলেন মা সুবহানাল্লাহ। ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান ইমাম হুসাইন শহীদ হলো কারবালার ময়দান ইমাম হুসাইন শহীদ হলো কারবালার ময়দান বিশ্ব নবীর জওয়ানে কারবালার বয়ানে বিশ্ব নবীর জওয়ানে কারবালার বয়ানে আওলাদে রাসূল শহীদ হলো হাদিসে প্রমাণ ইমাম হুসাইন শহীদ হলো কারবালার ময়দান মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান ইমাম হুসাইন শহীদ হলো কারবালার ময়দান ইমাম হাসান ইমাম হুসাইন বলে ও গো নানা জান ঈদের নামাজ পড়তে যাব নতুন পোশাক দাও দয়াল নবী দোয়া করলেন ও গো রব্বানা জান্নাত হতে কুদরতেরি পোশাক পাঠাও না লাল সবুজে সেই পোশাকে লাল সবুজে সেই পোশাকে কারবালার শান ইমাম হুসাইন শহীদ হলো কারবালার ময়দান ইমাম হুসাইন শহীদ হলো কারবালার ময়দান মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান ইমাম হুসাইন শহীদ হলো কারবালার ময়দান আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা লানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তাহলে মা ফাতেমার ফয়সালা এইদিকে মন দেন না গো হ্যাঁ মা ফাতেমার ফয়সালা আলীর ফয়সালা এবং আমার নবী মুস্তাফার ফয়সালা আল্লাহর ফয়সালা বাবা এক জি কি গো ঠিক না ঠিক বাবা যে মুসলমান ভাইরা এ সুনামানিকেরা বিরাদর ইসলাম যখন ইমাম হাসান ইমাম হুসাইন বাবাজি আপনার বাড়িতে গেছেন খাতুনে জান্নাত বলছে বেটা গো বেটা তোমার নানাজি কি বললে বলো না ইমাম হাসান ইমাম হুসাইন বলছো গো মা জননী তুমি যে ফয়সালা দিয়েছো নানা ওই ফয়সালাই দিয়েছে আব্বা যে ফয়সালা দিয়েছে নানা ওই ফয়সালা দিয়েছে সুবহানাল্লাহ। খাতুনে জান্নাত বলছে বেটারা আজকে রেডি থাকো বলে কিসের গো মা ও গো মা জননী আজকে হলো পবিত্র রমজান মাস সুবহানাল্লাহ। কি মাস বেটা গো আজকে রাতের বেলা সেহরি খেতে হবে ও গো আমার বেটা ইমাম হাসান ইমাম হুসাইন সেহরি খেতে হবে জলদি করে ওঠো যখন বাবা সেহরির টাইম হয়েছে
খাতুনে জান্নাত ইমাম হাসান ইমাম হোসেন কে বলছে বেটারা গো জলদি করে বিছানা থেকে উঠে যাও আর সেহরিটা খেয়ে নাও। ইমাম হাসান ইমাম হোসেন বাবা আনন্দতে উঠেছে। উঠার পরে বাবাজি মুখত পা দিয়েছে, ধোয়ার পরে বলছে ও গো আম্মা জান চলো যাই, আমরা পবিত্র রমজান মাসে একটা রোজা শুরু করব। যখন বেরাদ ইসলাম ইমাম হাসান ইমাম হোসেন বাবাজি নিয়ে গেছেন মার কাছে, খাতুনে জান্নাত বলছে বেটারাও তোমরা বসে যাও, তোমাদেরকে সেহরি খেতে হবে। বাবাজি সেহরি খাবার দিতেছে কি বাবা খেজুর আর পানি। সুবহানাল্লাহ। ইমাম হাসান ইমাম হোসেন বলতেছে বলো গো আমার আম্মা জান আমাদের সেহরি কি খেজুর আর পানি। আমাদের ঘরের সন্তান গুলো হলে পরে বলে মা কাল থেকে রোজা করব না, মাগো তুমি তো ভাত রান্না করো না, মাগো তুমি তো ভারী খাবার করো না, কাল থেকে আমি আর রোজা করব না। এই কথা বলতো কি বলতো না? কিন্তু ইমাম হাসান ইমাম হোসেন বাবা খেজুর কি বাবা আপনার রোজা ধরলেন। সারাদিন মান চলে গেল। আসর নামাজের পর ইমাম হাসান ইমাম হোসেন বলতেছে বিরাদর ইসলাম মুআজ্জাজ সামানিকরাও, ইমাম হাসান ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা নতুন বলতেছে মা গো আমাদের কি ইফতার হবে বলুন না। খাতুনে জান্নাত বলছে বেটারা গো ও গো বেটারা চিন্তা করো না, আল্লাহ আমাদের নসিবে যেই খাবার রেখেছে সেটাই তোমরা ইফতারে পাবা। সুবহানাল্লাহ। বাবা যে মুসলমান ভাইরাও এই সোনা মানিকেরাও যখন বাবা সন্ধ্যা নেমে আসলো, নামার পরে ইমাম হাসান ইমাম হোসেন ইফতার করে বাবাজি তালাতে বাবাজি দুটা খেজুর বাবা এক গ্লাস পানি। বাবাজি খাতুনে জান্নাত চোখের পানি পেলা বলছে বেটা রাখো এই খেজুর আর পানি কি ইফতারটা করো গো বেটাও। ও গো বেটা আল্লাহ খুশি হবে, জোর বলুন সুবহানাল্লাহ। বেরাদ ইসলাম মুআজ্জাজ সামানিকরাও যখন বাবাজি প্রথম রোজা আপনার কিনা খেজুর খেয়ে আপনার ইফতার করলো বাবা, আবার বাবাজি দ্বিতীয় রোজাতে খাতুনে জান্নাত বলছো গো বেটারা জলদি করে ওঠো। ইমাম হাসান ইমাম হোসেন বাবা বিছানা থেকে জলদি করে উঠেছে। উঠার পরে বাবাজি এই সোনা মানিকেরা জলদি করে যখন উঠেছে, উঠার পরে বলছে মা গো আমাদেরকে দাও সেহরিকে দিয়ে দাও। আবার খাতুনে জান্নাত বলছে বেটারা তোমাদের সেহরি খাবার হলো খেজুর আর পানি। খেজুর আর পানি। ইমাম হাসান ইমাম হোসেন চোখের পানি পেলা বলছে মা গো একটু যদি ভারী খাবার হতো মা খুব ভালো হতো। ও গো মা জননী আমরা খেজুর পানি কে মা গো আমরা রোজাটা ধরেছি, কিন্তু মা একটু যদি ভারী খাবারটা হতো আমাদের বড় আনন্দিত হতো। খাতুনে জান্নাত বলছে বেটারা সবর করো সবর করো, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, সবরকারীর সঙ্গে আমার আল্লাহ সব সময় থাকে। জোরে বলেন না সুবহানাল্লাহ। মুসলমান ভাইরাও এই সোনা মানিকেরাও যখন দ্বিতীয় রোজা খেজুর আর পানি খেয়ে ইফতার ধরলো, আবার আসরের নামাজের পর মাকে বলছে মা গো দেখো না মক্কাতে কতজন বাচ্চা বাচ্চা ছেলের বাপেরাও কত ভালো মন্দ খাবার নিয়ে যায় গো মা, আমরা কি খেতে পাবো না গো মা জননী। ও গো মা আমরা কি ভালো মন্দ খাবার খেতে পাবো না। খাতুনে জান্নাত চোখের পানি পেলা বলছে বেটারা তোমরা দুঃখ করো না, নিশ্চয় আল্লাহ যদি রাজি খুশি হয় তোমরাও সুন্দর খাবার খেতে পাবা। জোরে বলুন সুবহানাল্লাহ। যখন বাবাজি কথা বলার পরে ইমাম হাসান ইমাম হোসেনকে বাবাজি আপনার দ্বিতীয় রোজাতে আপনার খেজুর আর পানি কে ইফতার করলো। বাবাজি মুসলমান ভাইরাও তিনটা রোজাতে বাবাজি আবার খাতুনে জান্নাত বলছে বেটারা চলো রোজা রাখতে হবে। বাবাজি বেটাদেরকে ডেকে বাবাজি তিনটা রোজাতে খেজুর আর পানি। ইমাম হাসান ইমাম হোসেন বলছে মা গো আমরা তো সহ্য করতে পারি না গো মা। ও গো মা জননী একটু যদি ভারী খাবার হতো আমাদের জন্য রোজাটা রাখা খুব সহজ হতো গো মা। যখন বাবা যে কথা বলো খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছে বেটারা একটু ধৈর্য ধরে একটু সবর করো, কেননা সবরের ফল বহুত মিঠা হয়, বহুত মিঠা
হয় ওই বেটার একটু সবর করো। 3টা রোজাতে বাবাজি খেজুর আর পানি খেয়ে রোজা ধরেছে। ধরার পর আসরের নামাজের পর মা কাবা বলছে, মা গো আজকে কি আমাদের জন্য ভালো মন্দ খাবার হবে না? খাতুনে জান্নাত বলছে, বেটা আল্লাহ তোমাদের নসিবে যে খাবার রেখেছে সেটাই তোমরা পাবে। সুবহানাল্লাহ। এ সোনা মানিকেরা, ও মা কালা সুরে জান মারাতের বেলা, ও গো মা জননী বাচ্চাদেরকে এরকম মানুষ করতে হবে। এখন আমাদের ঘরের বাচ্চারা বাবা মানুষ করতেছি, বাবা মোবাইল নাইলে ভাত খাই না। আমার ঘরের একটা বেটি আছে রাবিয়া বলে একটা নাম রেখেছি, বলছে আব্বু আমাকে আইফোন কিনে দিতে হবে, ঠিক না? আমার বলেন আপনার বলেন মা মোবাইল থেকে একটু দূরে রাখেন। এই বাচ্চারা মোবাইল সব নষ্ট হলো। মোবাইলই যেমনই পেয়েছে বাবাজি ইউটিউবের ভিতরে দেখতেছে, বলছে যে শফিকের কার্টুন দেও, উনি ভাড়াম করে চলে এসছে। লিখতে হয়েছে না তো, এটা কি মাইকের ফোন আছে ওখানে বলেছে শফিকের কার্টুন দেও। হ্যাঁ কি কি চাইছে বাবাজি বাচ্চারা দেখছে। আর কোন বাচ্চা যদি কান্না করে মা বলছে জ্বালাস না, মোবাইলটা ধর আর শফিকের ভিডিও দেখে জ্বালাস না কেন করে কিন্তু মা গো মা বাচ্চার হাতে হয় আপনার ঘরে হোক বা আমার ঘরে হোক না কেন বাচ্চার হাতে আপনি মোবাইল ধরে দিবেন না। মা গো মা জন্য আপনার পায়ে আপনি কুড়াল মারতেছেন। বাচ্চাটা যখন বড় হবে বিবাহ শাদী করবে, ভাত দিবে না, মুখে লাথি মারবে। কি গো আমাদের ঘরের ছেলে আমরা নষ্ট করছি। মানুষ করুন নিজে নিজে। এখনকার বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিকরাম, আমরা বাচ্চারা ঠিক মতো মানুষ করতে পারছি না। বাচ্চাদের মন থেকে বাবাজি ছোট থেকে ছোটবেলাতে তাদের মন থেকে কাদার মতো নরম, আর যখনই বড় হবে তাদের মন হবে একবার ইটের মতন শক্ত। যদি বলো যে নামাজ পড়তে যাও তো বুড়ে হাঙ্গদা তুমি যাও না, ঠিক না? বলে তুমি যাও। এদিকে বাপও তো নামাজ পড়ে না, এখন বেটাকে লজ্জাতে বলতেও পারছে না। এই তো আমাদের পরিস্থিতি। বাপ প্রত্যেকটা ঘরের বাপকে কঠোর হতে হবে, বাপকে নামাজি হতে হবে। বেটা যদি নামাজি না হয় আর খাবার শুদ্ধ বন্ধ করে দিতে হবে। নামাজ পড়বি না মানে তুই যদি নামাজ না পড়ি তোকে জমি দিব না, তুই যদি রোজা নামাজ না করিস তোকে আমি জমি জায়গার ভাগ দিব না। বাবাজি এখন বাবা নামাজ ধরার জন্য এটা বলতে হবে। বাবাজি এই সোনা মানিকেরা, ও মা গালা, এখন যদি নিজের বাচ্চাদেরকে নামাজি না বানাতে পারেন, নিজের বেটাদেরকে নামাজি যদি না বানাতে পারেন, আপনাদেরকে একটা কথা বলি গো মা ও সোনা মানিকেরা, কাল কিয়ামতের ময়দানে কি জবাব দিবেন? বাবাজি জান্নাতের গেটে লেখা আছে 22 ব্যক্তি কখনো জান্নাতে যাবে না। সাহাবীরা বলছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো 22 বলতে কাদেরকে বোঝাই? আমার নবী মুস্তাফা বলছো গো সাহাবীরা, যেই বাপ হয়ে যার বেটাকে নামাজি বানাতে পারলো না, যেই বাপ হয়ে যার যার বিটিকে পর্দা বানাতে পারলো না, যে স্বামী হয়ে যার বিবিকে পর্দা করতে পারলো না, সেটার নাম হলো 22 ব্যক্তি কখনো জান্নাতে যাবে না। ওগো মা জননী, আমার আলিমউদ্দিন নকশবন্দি রাহমাতুল্লাহ আলাইহি বলেছে, বৃক্ষ তুমি কেমন ফলে তোমার পরিচয়। সুবহানাল্লাহ। যেমন গাছ হবে বাবা তেমন পান ধরবে। মা যদি নামাজি হয় বাবাজি বিটি নামাজি হবে, মা যদি পর্দাবালি হয় বিটি পর্দাবালি হবে। বাপ যদি কোরআন পড়ে বেটাও কোরআন পড়বে, বাপ যদি নামাজ পড়ে বেটাও কোরআন পড়বে, বাপ যদি ভালো পথে চলে বেটাও ভালো পথে চলবে। আমার আলিমউদ্দিন নকশবন্দি রাহমাতুল্লাহ আলাইহি বলেছে, বৃক্ষ তুমি কেমন ফলে তোমার পরিচয়, যেমন গাছ তেমন ফল ধরবে। সুবহানাল্লাহ। আমার আলিমউদ্দিন নকশবন্দি রাহমাতুল্লাহ আলাইহি বলেছে কি, অমন ভক্তি ভরে মুর্শিদ ধরে করো সাধনা, অমন ভক্তি ভরে মুর্শিদ ধরে করো সাধনা, সঠিক পথ তুই পাবি তোরা, সঠিক পথ তুই পাবি তোরা, অমন হেলা করো না,
ও মন ভক্তি ভরে মুর্শিদ ধরে করো সাধনা যাদের দিলে ওলি আছে তারা সবই দুনিয়ায় পাবে রে যাদের দিলে নবী আছে তারা সবই দুনিয়ায় পাবে রে আরে নবী দিবেন খোদা ঠিকানা নবী দিবেন খোদা ঠিকানা তোমরা নবীর দামান ধর ও মন ভক্তি ভরে মুর্শিদ ধরে করো সাধনা জোরে বলেন সুবহানাল্লাহ। বাবা মা মা খালা শুনে যান মারাতে বেলা মা জননীরাও আপনাদেরকে বলতে চাই গো মা জননীরা মরণ কারো গ্যারান্টি নাই আপনি জালসা শুনে বাড়ি যাচ্ছেন রাস্তাতে আপনার মরণ হয়ে যেতে পারে গো মা জননী আপনি খেতে খেতে মারা যেতে পারেন মা জননী আপনি একটা চিন্তা করুন কত বছর আমার মা জীবন শুনতে এসেছিল আজকে নাই বাবাজি মুসলমান ভাইরা এই সূরা মানে কেরাও তাইলে বাবাজি মানুষের কোনো গাম নাই বেরাদার আল্লাহ পাক আল্লাহ তাআলা সবাইকে জানো হেদায়েত দান করেন জোরে বলেন আল্লাহুম্মা আমিন বাবাজি মুসলমান ভাইরা তাই আপনাদেরকে বলতে চাই রে ভাই আমি এত বড় বক্তা হয়েছে শুধু বাপ মায়ের দোয়া আর ওসিলাতে কি গো জি আমার মা সব সময় বলতো বেটা তোমার লাগি নামাজে সব সময় দোয়া করি আল্লাহ তাআলা তোমাকে বড় করে দেয় আজ এই মা দুনিয়া ছেড়ে চলে গেল আজ এই মা বাড়িতে আসলে পরে বাবা মার কথা মনে পড়ে বেরাদার ইসলাম এই মা জননী সব সময় আমার জন্য দোয়া করতো রাত্রি বেলা যদি জালসা করে বাড়ি আসতাম বেটা এত রাত হলো কেন বেটা বলে মা প্রধান বক্তা করেছিল তার জন্য এত রাত মা পথে দেখে থাকতো এখন বাড়িতে আসলে পরে বাজি মন টিকে না মনে হচ্ছে কোথায় যেন পালিয়ে যায় বাড়িতে মা নাই আল্লাহ যেন ওর মাকে জান্নাতবাসী করে জোরে বল আল্লাহুম্মা আমিন একবার দুরূদ পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লু আলা মুহাম্মাদিন हरदम ज़बान से निकालो पाक नामे मुहम्मद सल्लल्लाहु ताला अलैहि वसल्लम बाबा जी मुसलमान सुना मानिक तो बेरादार सब माँ बापेर दुआ ठीक ना माँ बापेर दुआ ওলিদের নিগাহে কারাম আল্লাহ পাক আল্লাহ তাআলা আজ আমাকে সারা পশ্চিম বাংলাতে যাচ্ছি যেটুকু পারছি দ্বীন ইসলামের খিদমত করছে বাপ একটু আমার জন্য দোয়া করবেন একবার দূর পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ আমি চাই না বেহেশত আমি চাই না জাহান্নাম আমি চাই না বেহেশত আমি চাই না জাহান্নাম আমারি কপালে লিখে দিও দয়াল নবীর নাম সুবহানাল্লাহ আমারি কপালে লিখে দিও দয়াল নবীর নাম যাদের দিলে আছে নবীর ভালোবাসা ওই তো যাবে দেখো শুধু সোনার মদিনা দেখো যারা নবীজির প্রেমিক দিওয়ানা যাবে তারা চলে শুধু জান্নাতি ওয়ালা দেখিলে পরে বুঝা যায় নবীর দিওয়ানা দেখলে পরে বুঝা যায় নবীর দিওয়ানা আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম জোরকান
সুবহানাল্লাহ। খাতুনে জান্নাত বলছে বেটারা আজকে তো পেরে 3টা রোজা হয়ে গেল। ইমাম হাসান ইমাম হোসেন বলছে মা গো আমরা তো খেজুর আর পানি খেয়ে রোজা ধরেছি মা, আজকে আমাদের 3টা রোজা হয়ে গেল। ও মা জননী মা গো আজকে কি আমরা ভালো মন্দ খেতে পাবো না? খাতুনে জান্নাত বলছে বেটারা চিন্তা করো না, আল্লাহ যদি রাজি খুশি হয় নিশ্চয় তোমরা খেতে পাবা। জোরে বলেন সুবহানাল্লাহ। খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি কি করলেন বাবা, একবার দুবার করে আপনার জায়নামাজটা নিল, নেওয়ার পরে বাবাজি আল্লাহর কাছে আপনার দোয়া করতে লাগলেন। ফাতেমায়ে তাসবিহ বাবা আমল করে আল্লাহর কাছে দোয়া করলেন। আল্লাহ পাক আল্লাহ তাআলা কেমন চোখ আল্লাহ আপনার কাছে একটা আবেদন করি আল্লাহ, আমার বেটার আজ প্রায় 2 দিন থেকে 3 দিন ধরে রোজা রাখতেছে, ওগো আল্লাহ আমার বেটাদের জন্য ফলমূলের ব্যবস্থা করে দিন। আল্লাহ পাক বলছে ওগো জিবরিল তাড়াতাড়ি করে যাও জান্নাত থেকে ফলমূল ইমাম হুসাইনের বাড়িতে দিয়ে দাও। সুবহানাল্লাহ। যখনই বাবা এই কথা বলা মানুষের রূপ ধারণ করেছে বাবা, খাতুনে জান্নাতের বাড়িতে বাবা জান্নাতি ফলমূল রেখে দিয়ে যায়। বাবা কত সুন্দর আপনার জান্নাতি খাবার। ইমাম হাসান ইমাম হোসেন মাগরিবের টাইমে বাবা ইফতার করবেন, ইফতার করার পর এদিকে ইমাম হাসান ইমাম হোসেন বলছে মা গো আমাদের জন্য কি আজকে ভালো মন্দ খাবার হবে না? খাতুনে জান্নাত বলছে গো বেটারা চিন্তা করো না, তোমাদের জন্য ঠিক ব্যবস্থা হয়ে যাবে। বাবাজি ঘরের ভিতরে গেছে বেটা বাসো, বাবাজি কত সুন্দর ফলমূল। জোরে বলেন নারে তাকবীর। আল্লাহু আকবার। সম্মানের সাথে দাঁড়িয়ে যা নারে তাকবীর নারে রিসালাত। মাসলাক আল হযরত মাসলাক আল হযরত জিন্দাবাদ। জীবনী বক্তা হযরত মাওলানা মোহাম্মদ পিয়ারুল ইসলাম সাহেব, জিন্দাবাদ। জীবনী বক্তা হযরত মাওলানা মোহাম্মদ পিয়ারুল ইসলাম সাহেব।